সকাল সকালে স্কুলে উঠে যাওয়ার সময় যাচ্ছিলাম ছেলেকে নিয়ে স্কুলে, তখনই দেখি শিং মাছ বিক্রি করছে। কিছু শিং মাছ কিনে নিলাম 1.5 কেজি মতো। আসলে এগুলো তো দেশি না, এগুলো হচ্ছে চাষের শিং মাছ। এগুলো হচ্ছে গিয়ে আমি লবণ দিয়ে বালতিতে আগে মেরে নিয়েছি, তারপরে এখন কাটবো। এই যে এইভাবে কাটতে আমার ভালো লাগে। প্রত্যেকটা মাছে হচ্ছে গিয়ে ডিম হয়ে গেছে। এইগুলা সুন্দরভাবে যে কাটছি, এটা আবার অনেকে আছে আবার ছাই দিয়ে মাছ কাটে, কিন্তু আমার এইভাবে কাটতে পছন্দ হয়। আমি এইভাবেই কাটি, এইভাবে কাটলে আমার কাছে ভালো লাগে। আর এইভাবে কাটলে পরে আমার কোনো সমস্যা হয় না। কিন্তু অনেকে আছে ছাই ছাড়া মাছ কাটতেই পারে না, কিন্তু আমি আবার কাটি, আমার ভালো লাগে। শিং মাছ, কই মাছ, বেশিরভাগ মাছই শহরে থাকে, ছাই সবসময় পাওয়া হয় না। কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, এইভাবে কেটেই আমার ভালো লাগে। আর এই যে মাছের যে ডিমগুলো আছে, এগুলা মানে ছাই দিয়ে কাটলে দেখা যায় এগুলা ছাইতে একদম ভরে যায়। এই জন্য খাইতে গেলে আমার ভালো লাগে না, যতই ধুই ছাই ওর ভিতরে ঢুকে যায়। এই জন্য আমি হচ্ছে গিয়ে এগুলা ছাই দিয়ে কাটি না। দেশ গ্রামে যখন আমরা থেকেছি তখন এই যে আমাদের দেশি যে শিং মাছগুলো আছে, এই মাছগুলা অনেক সুন্দর, ছোট ছোট, খেতেও মজা। এখন শহরে তো এগুলো পাওয়া যায় না। আর দেশের মানুষ সবসময় পিওর খাবার খায়, ভালো খাবার খায়। আমরা শহরে থাকি, শহরে থেকে এগুলো খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। সব কিছুতেই ভেজাল শহরে, আর সব ভেজাল খেয়ে আমরা নিজেরাও অসুস্থ হয়ে পড়ি। তারপরেও কী করবো, খেতেই হবে। বাচ্চাদের মানুষ করার জন্য শহরে থাকতে হয়, হাজব্যান্ডের চাকরির জন্য শহরে থাকতে হয়। এই যে ডিম হয়েছে কত সুন্দর দেখেছেন। এই ডিমগুলো যদি ছাই লাগতো তাহলে ভালো দেখা যেত, এই জন্য আমি ছাই ব্যবহার করি না। আর দেশ গ্রামে যারা থাকে এরা সবসময় ভালো খাবার খায়, এদের গায়ের শক্তি এই জন্য বেশি হয়। আর আমরা তো শহরে থেকে থেকে এইসব ভেজাল খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ি আরও। তারপরেও থাকতে হবে, আর কিছু করার নেই। আর এগুলো হচ্ছে আমরা যখন ধুই, শহরে অনেকে ইউটিউব দেখে পরিষ্কার করে বলে পেঁপের চুচা দিয়ে করা যায়, কিন্তু পেঁপের চুচা দিয়ে আমার কাছে ভালো লাগে না। কারণ অনেকগুলো পেঁপের চুচা লাগে, 1.5 কেজি মাছে 5 কেজি চুচা লাগবে। এই জন্য দরকার নেই, আমি জালকাটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে এটাকে লবণ দিয়ে খুঁজবো। আর যারা দেখে থাকে এরা তো মাটির জিনিসে করে, কিংবা ওই যে ডুমুর পাটা আছে ধার ধার, সেটা দিয়ে তোলে। কিন্তু আমরা এভাবেই করি সবসময়। জাল কাটা যেটা দিয়ে আমরা হাঁড়ি পাতিল মাজি, ওই রকম একটা জাল কাটার নতুনই এটা কিনে আনে, এগুলো দিয়ে আমরা ডলি। ডলার পরে দেখা যায় যে সাদা হয়ে গেছে, কত সুন্দর পরিষ্কার হচ্ছে। দেখেন, একটু সময় লাগে, সময় একটু লাগলেও ভালো। এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে।